কি একটা অবস্থা যে শুরু হয়েছে মিডিয়া জগতে, এক একবার এক একজন এক এক ধরনের কথা বলে ভাইরাল হয়ে থাকে। মানে তারা এক একজন এক একভাবে এক এক ধরনের কথা বলে ভাইরাল হয়ে থাকবে, আর আমরা সাধারণ মানুষ যারা আছি তারা মানসিক অশান্তিতে ভুগতেছি। যেমন কিছুদিন ডিগবাজি জায়েদ খান, সে এক একভাবে এক এক জায়গায় এক এক ধরনের ডিগবাজি দেয়, তার যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক কিছু অতিষ্ঠ হয়ে যাই। আবার কিছুদিন আমাদের অপবিশ্বাস ম্যাডাম, আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদেরকে মানসিক অশান্তি দিতেছে। মানে সে প্রতিনিয়ত এক একবার এক এক জায়গায় এক এক ধরনের কথা বলে ভাইরাল হয়ে থাকে। উনার যন্ত্রণায়ও কিন্তু আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে যাই। এখন দেখতেছি আরেকজন বের হয়েছে, উনার নাম হচ্ছে মিষ্টি জান্নাত। উনি আবার আমাদেরকে এখন মানসিক অশান্তিতে ভোগাইতেছে, কারণ উনি নাকি শাকিব খানের তৃতীয় বউ হতে চাইতেছে। তো উনার কথাবার্তাই আসলে কি ধরনের আমি বুঝতে পারতেছি না। উনি যদি শাকিব খানকে বিয়ে করে তাহলে বলতে পারে হ্যাঁ আমি শাকিব খানকে বিয়ে করব, আবার বলতেছে এটা করতে পারি নাও করতে পারি, আবার বলতেছে এটা ভবিষ্যতে দেখা যাবে, আবার বলতেছে শাকিব খান আর আমি একসাথে এটা বলবো প্রকাশ করব, আবার বলতেছে ইটালিতে গিয়ে বিয়ে করবে। আসলে ভাই কি এগুলো তো কিছু বুঝতে পারতেছি না। আবার উনি বলতেছে উনি নাকি সারিয়া নাজিম জয়কে জুতা পিটা করবে, সারিয়া নাজিম জয়কে মানে এর মা এটা করবে সেটা করবে। আসলে এগুলা কি আমি বুঝতে পারতেছি না। এই যে মিষ্টি জানাত এখন যা শুরু করছে, উনি নাকি একজন ডাক্তার। উনি আবার বলতেছেন উনি নাকি উচ্চ শিক্ষিত, উনি একজন ডাক্তার, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। ভালো কথা। তো আপনার এত কিছু থাকার পরেও আপনি কেন এই মিডিয়াতে মানে কেমন যেন ঠাট্টা মস্করার কথাবার্তা বলতেছেন? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি একজন ডাক্তার, তাহলে আপনি কেন মিডিয়াতে এই সমস্ত ঠাট্টা মস্করার মতো কথাবার্তা বলতেছেন? আপনি যে সমস্ত কথাগুলো বলতেছেন এগুলো তো মানুষ এখন ঠাট্টা মস্করা হিসেবে নিতেছে। আপনি যে সমস্ত কথাগুলো বলতেছেন এগুলো তো মানুষ ঠাট্টা মস্করা হিসেবে নিতেছে। কারণ আপনি যে শাকিব খানকে বিয়ে করবেন, আপনি তো জানেন শাকিব খান আগে দুটো বিয়ে করছে, তার দুই ঘর দুটো ছেলে সন্তান আছে। এখন আপনি তো শাকিব খানকে বিয়ে করতেছেন না, ব্যক্তি শাকিব খানকে বিয়ে করার কথা বলতেছেন না। শাকিব খান যে সুপারস্টার, সেই সুপারস্টারকে আপনি বিয়ে করার কথা বলতেছেন। যদি ব্যক্তি শাকিব খানকে বিয়ে করার কথা বলতেন তাহলে আপনি বুঝতেন যে শাকিব খান আগে দুটো বিয়ে করছে, সেই ঘরে দুটো বাচ্চা আছে। কিন্তু আপনি তো ব্যক্তি শাকিব খানকে বিয়ে করার ইচ্ছা জানাইতেছেন না। আপনি তো শাকিব খান সুপারস্টার, যে এই সুপারস্টারকে বিয়ে করার কথা বলতেছেন। আবার আপনি বলতেছেন আপনারা দুজন নাকি কলকাতায় গিয়ে মানে একই গেস্ট হাউসে ছিলেন। মানে এগুলা কেমন কথা? একই হোটেলে ছিলেন, এগুলা কেমন কথা? আমি তো এতেও বুঝতে পারতেছি না কি সব বলতেছেন আপনি। শাকিব খান আর আপনি একই হোটেলে ছিলেন, আবার সময় কাটাইছেন, আবার কথা বলছেন, আবার এখানে ঘুরতে গেছেন, আবার মিষ্টি খাওয়ার কথা বলতেছেন, আবার কেক খাওয়ার কথা বলতেছেন। এগুলা কি? আমি তো এটাই বুঝতে পারতেছি না আসলে উনি কি কি ধরনের কথা বলেন। উনি আবার বলতেছে ওনার ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা ভালো, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, উনি একজন বড় রিচ ম্যান, উনি নাকি ওনার নাকি অনেক টাকা পয়সা আছে। তো এত কিছু থাকার পরেও সে কেন এত হাসি ঠাট্টা মস্করার কথাবার্তা বলে? এই যে আমাদেরকে মানসিকভাবে এখন অশান্তিতে ভোগাইতেছে। আবার বুবলি আপুর বিষয়ে সে বাজ ভাষায় কথা বলছে। বুবলি আপু নাকি তার বিষয়ে কি বলছিল? তো বুবলি আপু যা বলতেছে সব তো ক্লিয়ার করে বলছিল, আর বুবলি আপু যা বলে সব সত্য কথাই বলে। আপনাদের মতো তো বুবলি আপু মানে পেটের মধ্যে অর্ধেক কথা রেখে আবার অর্ধেক কথা মুখ থেকে বাইর করে না। যা বলে সব পুরোটাই বাইর করে। আপনি তো এখন এই শাকিব খানকে বিয়ে করার কথা একবার বলতেছেন করবেন, আবার বলতেছেন এটা ভবিষ্যতে দেখা যাবে, আবার বলতেছেন আমি আর শাকিব খান একসাথে বলবো। তাহলে আপনার অর্ধেক কথা হয়েছে না? আপনি যদি পুরোটা বলেন পুরোটাই বলেন। কি দরকার ছিল অর্ধেক কথা বলে আমাদেরকে হাসি ঠাট্টা দিয়ে এইভাবে বিনোদন দেওয়ার? কোনো দরকার ছিল? আপনি যদি এতই, আমি বুঝি না আপনি এই সমস্ত সাংবাদিকদের কি কখন পান? সাংবাদিকরা কখন আপনার কাছে যায়? আপনি কখন সাংবাদিকদের নিয়ে এই সমস্ত কথা বলে আবার হাসি ঠাট্টার মতো মানে একজন মানুষ হয়ে থাকতেছেন? এগুলো বুঝতে পারতেছেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি অনেক কোটিপতি মানুষ, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সেগুলো আপনার কাজকর্মে আপনি দেখান, এটাই তো হচ্ছে বড় কথা। আপনি শিক্ষিত মানুষ হলে শিক্ষিতর গুণ দেখান, এইভাবে হাসি ঠাট্টার কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নাই।